একটু ভ্যাব করছে, এটা রিসিভ করে দেন। এইটুকু, আর কোনো কথা নাই, এইটুকু জানাবেন। এবং আমরা আশা করব যে আমরা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে দিয়েছি, চেয়ারম্যান সাহেব এ ব্যাপারে প্রেস রিলিজ দিয়ে জনগণের কাছে এই বক্তব্যটা পরিষ্কার করবে, এটা আমরা প্রত্যাশা করব। চেয়ারম্যান স্যারের ওখানে দপ্তর থেকে রিসিভ করেন করে তারপর ওনাদের এবং আপনার মাধ্যমে আমাদের অনুরোধ 1 নম্বর উপদেষ্টা মহোদয় আর কাছে এটা পৌঁছাবেন। আর চেয়ারম্যান সাহেব এই যে বিষয়গুলো আছে এই ব্যাপারে ওনার কি বক্তব্য সেটা উনি জাতির সামনে পরিষ্কার করলেই হবে। আর আমরা আজকে যেহেতু এখানে যেটা দেখলাম, এরপরে আমাদের নেক্সট পদক্ষেপ অন্যান্য কর্মসূচি থাকবে, এটা জানিয়ে গেলাম। কারণ আমরা চেয়েছিলাম যে আজকের পরে হয়তো অন্য কোনো কর্মসূচি আমরা নিতে হবে না, আমরা সাধারণভাবে এটা আপনারা জানালেই আমরা হয়তো এই জিনিসটাকে অন্যভাবে আগাবো। কিন্তু আজকে এখানে যে পজিশনটা দেখলাম তাতে আমাদের কাছে মনে হচ্ছে পেট্রো বাংলা কোন কর্মকর্তা, সবাই কিনা আমরা জানি না, তারা জাতীয় স্বার্থের বাইরে বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষায় ব্যস্ত, যেটা অতীত দিনে ছিল। সুতরাং আমরা এটা চাই না। আর আমরা দেখেছি আমাদের জ্বালানি বিভাগ বহুদিন ধরে যে বহুজাতিক কোম্পানি এদেশে আছে তাদের পাবলিক রিলেশন অফিসারের মতো কাজ করে, এবং আজকেও পেট্রো বাংলা এখানে গেট বন্ধ করার মধ্য দিয়ে মনে হয়েছে যে তারা আমরা যে পাপেক্সকে শক্তিশালী করতে চাই এবং ভালোভাবে কাজকর্ম করতে চাই সেই দিকে তাদের নজর নাই। নজরই হচ্ছে যে বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষা করা এবং বিভিন্ন যারা হচ্ছে কমিশনভোগী এজেন্ট তাদের স্বার্থ রক্ষা করা। আমরা এই জন্য কিন্তু চেয়ারম্যান সাহেবকে বলবেন, আমাদের আপনার যেহেতু আপনাকে দায়িত্ব দিয়েছে, যে বিষয়গুলো এখানে বলা আছে এটা উনি প্রেস রিলিজের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, পেট্রো বাংলার পরিষ্কার বক্তব্য যেন তুলে ধরেন। উনি থাকলে আমরা শুনতাম, যেহেতু শুনতে পাচ্ছি না, উনি যাতে তুলে ধরেন, এটা হচ্ছে আমাদের বক্তব্য।